বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে এই আহ্বান জানানো হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ডক্টর ইউনূস বলেছেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে, বাংলাদেশে ভুক্তভোগী হচ্ছে এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতেই কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। মেটা পরিচালক সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, তারা এজন্য সতর্ক। আর প্রধান উপদেষ্টা মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে জানিয়েছেন, শেখ হাসিনার হেট স্পিচ তদারকির জন্য মেটা পর্যবেক্ষণ করবে। এছাড়াও আওয়ামী লীগের যেসব পেজ থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, মেটা তা দেখে পদক্ষেপ নেবে। মেটার এখানে থার্ড পার্টি আছে যারা মেটার হয়ে ইনভেস্টিগেট করে, ঠিক আছে, তারা দেখছে যে কোথা থেকে সোর্স অফ মিস ইনফরমেশন কোথা থেকে হয়। আগে গভর্নমেন্ট যেটা করতো সেটা হচ্ছে যে তারা যারা ভালো ইউটিউবার, যারা ভালো ফেসবুকে কমেন্ট করছে কিন্তু তাদের ওয়াইড ফলোইং আছে, তার এগেইনস্টেও তারা অ্যাকশনে যেত। মেটার কাছে এক ধরনের ট্রাস্টের বিষয়টা এখানে আছে।